দীপ ঝাঁপিকে বড়দিনের গিফট দেয় তার পছন্দের ল্যাপটপ। ঝাঁপি দেখে খুব খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দীপ ব্রত পালন করতে গিয়ে অসুস্থ হয়ে যায়। তখনই দেখা যায় যে ময়ূরক্ষী দীপকে বলে যে দীপ আর কিছু করতে হবে না বাবা, এখন থাম, এখন আর কিছু করতে হবে না। তখনই ঠাকুরমশাই বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার পুজো শেষ হয়েছে। তুমি যার জন্য পুজো করেছো সে অবশ্যই ভালো হয়ে যাবে, কারণ তোমার ভক্তিতে ঠাকুরের জব অনেক ভালো হয়েছে। তাই আমি বিশ্বাস করি যে তোমার প্রিয় মানুষটি ঠিক হয়ে যাবে। তখনই দেখা যায় দীপ বলে, আপনার কথাই যেন ঠিক হয় ঠাকুরমশাই, যেন ঝাঁপি ঠিক হয়ে যায়। তখনই ঠাকুরমশাই একটি ফুল দিয়ে বলে যে এই ফুলটা আমি তোমাকে দিলাম, তুমি তোমার প্রিয় মানুষের কপালে ছুঁয়ে দিও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই দীপ বলে, আচ্ছা তাই যেন হয়, ঝাঁপি যেন ঠিক হয়ে যায়, ঝাঁপির জন্যই তো আমি সবকিছু করেছি। তখনই দেখা যায় হসপিটালের থেকে ফোন দেয়, আর তখনই দীপ ফোনটা ধরে বলে যে ঝাঁপি কেমন আছে। তখনই দেখা যায় ওপার থেকে কথা বললে দীপ এদিকে শোনে না। এদিকে দীপ খুব চিন্তায় পড়ে যায়, বারবার একই কথা বলতে থাকে যে ঝাঁপি কেমন আছে, ঝাঁপির কি অবস্থা, কিন্তু কেউ কোনো কথাই সাড়া দিচ্ছিল না। তখন দীপ অনেক ভয় পেয়ে যায় আর বলে, এটা হতে পারে না, আমাকে গিয়ে দেখতে হবে, কারণ নেটওয়ার্কে অনেক সমস্যা দেখাচ্ছে। পিসিমণি চলো আমরা তাড়াতাড়ি এখনই হসপিটালে যাব। তখনই ময়ূরক্ষী বলে, হ্যাঁ এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমাদেরকে এখনই হসপিটালে যেতে হবে। এরপরে ঠাকুর মশাইয়ের কাছ থেকে বিদায় নেয় দীপ আর বলে, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমি যেন আমার প্রিয় মানুষটাকে ফিরে পাই। তখনই দীপ চলে যায়। তখনই ইনকা বলে যে আমি যেটা চেয়েছি সেটাই হয়তো হয়েছে। দীপের হাবভাব দেখে তো এটাই বোঝা যাচ্ছে যে ঝাঁপির কিছু একটা হয়েছে। যাক, ঝাঁপি যেন শেষ হয়ে যায়, আমি তো ঝাঁপির শেষ হওয়াটাই চাই। ও যদি বেঁচে থাকে তাহলে আমার বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে, কারণ ও দীপকে আবারও প্রমাণ করতে যাবে যে আমি সবকিছু মিথ্যে কথা বলেছি। একবার যদি দীপ সেটা বিশ্বাস করতে পারে, আর এই সব কিছু যে আমি করেছি সেটা যদি দীপ কিছুতেই জানতে পারে, তাহলে দীপ আমাকে ছাড়বে না। এজন্য ঝাঁপি যেন শেষ হয়ে যায়। এরপরে দেখা যায় দীপ হসপিটালে এসে ডক্টরকে জিজ্ঞাসা করতে ডক্টর বলে, দীপ বাবু আপনার একটি ভালো খবর দেওয়ার আছে। আসলে এটা মিরাক্কেল ছাড়া কিছু না, মিরাক্কেলই বটে, কারণ আমরা কখনোই এটা আশা করিনি যে এত তাড়াতাড়ি এত ভালো কিছু পাবো। তখনই দীপ বলে, কি হয়েছে ঝাঁপি, ডাক্তার বাবু আপনি বলুন না, আমার ঝাঁপি কি হয়েছে, আমার ঝাঁপি কি অবস্থা হয়েছে। তখনই দেখা যায় ডক্টর বলে, চিন্তা করবেন না দীপ বাবু, আপনার স্ত্রী ভালো আছে। ও যে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, সত্যি এটা একটা মিরাক্কেল বলতে পারেন। তখনই দেখা যায় ইনকা চমকে যায়, বলে এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এরপর ডক্টর দীপকে বলে, আপনারা কালকেই পেশেন্টকে নিয়ে বাড়িতে চলে যেতে পারবেন, আমাদের কাজ শেষ, আমরা এখন আসতে পারি। তখনই দীপ বলে, আপনারা না থাকলে হয়তো ঝাঁপিকে এত তাড়াতাড়ি সুস্থ করতে পারতাম না। তখনই ডক্টর বলে, এটা আমাদের উপরে দিবেন না, কারণ এটা সম্পূর্ণ ঠাকুর করেছে, আসলে ঠাকুর চেয়েছে বলেই মেয়েটা হয়তো এত তাড়াতাড়ি বেঁচে গিয়েছে, তাছাড়া অন্য কিছুই না। এরপরেই দেখা যায় যে দীপ ডক্টরকে বলে যে আমরা কি ঝাঁপির সঙ্গে দেখা করতে পারি। তখনই ডক্টর বলে, হ্যাঁ সেটা পারেন, কোনো সমস্যা নেই, এখন এখন দেখা করলে কোনো ক্ষতি হবে না। তখনই দেখা যায় দীপ বলে, তাহলে তো আমরা ওখানে গিয়ে দেখা করতেই পারি। তখনই দেখা যায় যে ময়ূরক্ষী বলে, হ্যাঁ দীপ আমরা গিয়ে দেখা করব, এখনই ঝাঁপির সঙ্গে দেখা করতে হবে। তখন ইনকা বলে, না না এটা হতে পারে না, এরকমটা হবে কিসের জন্য হবে, এটা কিছুতেই আমি হতে দেব না। ঝাঁপি বেঁচে উঠলে আমি শেষ হয়ে যাব, আমার ওই পিনকোডটা নেওয়া হবে না। পিনকোডের জন্য দ্বীপের পাশাপাশি সবসময় থাকতে যাচ্ছি, কিন্তু ওই ঝাঁপির জন্য কিছুই হয়ে উঠছে না। এরপরে দীপ সবাইকে নিয়ে ভিতরে গেলে দীপ ঝাঁপির এই অবস্থা দেখে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, ঝাঁপি তুই এভাবে শুয়ে আছিস এটা দেখে আমার একদম ভালো লাগছে না, কিন্তু কি করব, তোর পাকামিতেই তো তুই বিপদে পড়লি। এরপরে দেখা যায় যে দীপ ময়ূরক্ষীকে বলে, পিসিমণি এই ফুলটা তো ঠাকুরমশাই দিয়েছিল, তুমি একটু ঝাঁপির কপালে ছুঁয়ে দাও না। তখনই ময়ূরক্ষী বলে, আমি না দীপ, তুই এত কষ্ট করে সবকিছু করলি, তুই ব্রত পালন করলি, এই ফুলটাই তুই ঝাঁপির কপালে ছুঁয়ে দে, তাহলে হয়তো ঝাঁপি ঠিক হয়ে যাবে। তখনই দীপ বলে যে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। এরপরে দীপ ঝাঁপির কাছে গিয়ে বসে ঝাঁপির কপালে ফুলটা ছুঁয়ে দেয়, আর আস্তে আস্তে ঝাঁপি হাত নড়াতে থাকে। তখনই দীপ বলে, আমি জানি যে ঝাঁপি ঠিক হয়ে যাবে, ঝাঁপি আমার সঙ্গে কথা বল, তুই এভাবে শুয়ে থাকতে পারিস না, তুই এভাবে শুয়ে থাকলে আমার একটু ভালো লাগে না, তুই উঠে পড় না ঝাঁপি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক বোঝাপড়ার আছে, তুই এভাবে শুয়ে থাকতে পারিস না। এদিকে ঝাঁপি তো চোখ খুলতে পারছিল না। তখনই দেখা যায় দীপ আরো ডাকাডাকি করার পরে ঝাঁপি আস্তে আস্তে তাকায়। তখনই ঝাঁপি দীপের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন দীপ বলে, কি হয়েছে ঝাঁপি, তুই এভাবে কি দেখছিস। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ আসলে দেখছি, এটা তুমি কি পরে আছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে দীপ বলে, এমনিতেই পরে আছি, তেমন কিছু না। তখনই দেখা যায় রনিত মনে মনে ভাবে,
এটা হতে পারে না, কারণ দীপ আর ঝাঁপির ভালোবাসা ও যদি হয়ে যায় তাহলে আমার কি হবে, আমি এটা হতে দেব না। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই এই কাজটা কেন করতে গিয়েছিলি বলতো, যদি কিছু একটা হয়ে যেত? তখনই ঝাঁপি বলে, কি হবে আমার, হয়ে গেলেই বা কি হতো, তুমি তো আমাকে ভালোবাসো না, এই জন্য আমি মরে গেলেও কোনো কিছু আসে যায় না তোমার। তখনই দেখা যায় দীপ বলে, এ কথা বললে কিন্তু সত্যি ঝাঁপি তুই মার খাবি এবার, এসব কথা আর বলবি না। কেনই বা বলছিস এসব কথা, এসব কথার কোনো মানে হয় না। তখনই ঝাঁপি বলে, এরকম কথা বলছো কেন, তুমি কি, তোমার কি হয়েছে বলো তো? তখনই দীপ বলে, আমার কিচ্ছু হয়নি, তুই একটু চুপ করে থাক না, তো তোর শরীরটা খারাপ আছে, তুই এত কথা বলছিস কেন? তখনই ঝাঁপি বলে, না এমনিতেই বলছি, তোমাকে না কেমন কেমন লাগছে। তখনই দেখা যায় যে ময়ূরক্ষী বলে, বুঝতে পারলি না ঝাঁপি, আসলে ও তোর জন্য একটি ব্রত পালন করেছিল, অনেক কষ্ট করে এই ব্রতটা পালন করেছিল তোর প্রাণ বাঁচাতে। তখনই ঝাঁপি বলে, কিসের পিসিমণি? তখনই দেখা যায় ময়ূরক্ষী বলে, আসলে কি করেছিল বলতো, ও মন্দিরে গিয়ে 108 বার গঙ্গা থেকে জল তুলে এনে ঠাকুরের মাথায় ঢেলেছিল, এজন্যই তুই, তোর প্রাণটা ফিরে এসেছে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, তুমি আমার জন্য এত কষ্ট করেছো? তখনই দীপ বলে, আমি তোর জন্য এত কষ্ট করেছি, হ্যাঁ করেছি, তুই আমার ভালো বন্ধু, এই জন্য তোর জন্য আমি এতটুকু করেছি, তার জন্য কি হয়েছে, এত কিছু ভাবার নেই, তুই আবার অন্য কিছু ভাবিস না ঝাঁপি। তখন ঝাঁপি বলে, আমার যা ভাবার আমি ভেবেই ফেলেছি, আর কোনো কথাই নেই। তখনই ইনকা বলে, ন্যাকামো করছে, এই ন্যাকামো আর কতক্ষণ যে চলবে সেটা বুঝতে পারছি না। এরপরে এই ঝাঁপি মুচকি হেসে বলে, তুমি যতই বলো তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি আমাকে খুব ভালোবাসো। আর যদি ভালোই না বাসবে তাহলে এত এত কষ্ট করে তুমি ব্রত পালন করে আমার প্রাণ বাঁচাতে না, তুমি যতই বাহানা করো। তখনই দীপ বলে, এ ঝাঁপি তুই হাসছিস কেন রে, কি ভাবছিস? তখনই ঝাঁপি বলে, না কিছু না, কিছু ভাবছি না তো। তখনই দীপ বলে, আমার মনে হচ্ছে তুই যেন কিছু ভাবছিস, তুই এবার অন্য কিছু ভাবিস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় ঝাঁপি কান্না করে দেয়, তখনই ঝাঁপির চোখে জল মুছিয়ে মুছিয়ে দেয় দীপ। আর এটা দেখে ইনকা খুব রেগে যায় আর বলে, এটা কিছুতেই আমি সহ্য করতে পারবো না, কিছুতেই মেনে নিতে পারবো না যে দীপ ঝাঁপির সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে দীপ ঝাঁপির প্রতি দুর্বল হচ্ছে, ঝাঁপিকে ভালোবেসে ফেলছে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। বেশি দিন এটা চললে ঠিক ঝাঁপি আর দীপ এক হয়ে যাবে, তাহলে আমার পিনকোডটা নেওয়া হবে না, আমি হেরে যাব। আমি এটা এটা কখনোই আমি হতে দেব না, আমি সবকিছু আমি আমার মতো করেই নিয়ে নেব। তখনই দেখা যায় কল্পনা এসে বলে, দীপ এবার অনেক হয়েছে, এবার ওঠ, চল আমরা বাইরে যাই, বাড়িতে গিয়ে রেস্ট নে, এই ভিজা শরীরে থাকলে তো তুই ঠান্ডা লেগে যাবে। তখনই ময়ূরক্ষী বলে, হ্যাঁ দীপ, এভাবে থাকতে হবে না, চল বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নে। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ যাও, আমি ঠিক আছি, আমার আর কিছু হবে না। তখনই দীপ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দেখে শুনে থাকিস, আমি গিয়ে চেঞ্জ করে আবার আসছি। এরপরে দেখা যায় দীপ সবাইকে নিয়ে চলে যায়। তখনই ওখানে ইনকা দাঁড়িয়ে থাকে, আর ইনকাকে দেখে ঝাঁপি বলে, কি ভাবছো যে আমি মরে যাব? না, আমি মরবো না, আমি মরতে পারি না, কারণ তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে না দেওয়া পর্যন্ত আমার কিছুই হবে না। তুমি কি ভেবেছিলে যে তুমি এভাবে সবকিছু নষ্ট করে দেবে? না, পারবে না। কিন্তু একটা কথা তো আমার মাথাতেই আসছে না, যে মেডিসিনটা তুমি খেয়েছো সেটা কিচ্ছু হলো না, আর যে সেইটাই আমি খেয়ে আমি এরকম মরতে মরতে বেঁচে উঠলাম, এর মধ্যে তোমার কোনো কারসাজি নেই তো? তুমি ওষুধ নিয়ে কিছু করনি তো? তখনই দেখা যায় যে ইনকা বলে, ঝাঁপি, সবসময় আমাকে দোষ না দিয়ে কি তুমি শান্তি পাও না? এতে আমার কি দোষ? তো ফার্মেসি থেকে তো তুমি ওষুধটা কিনে নিয়ে এসেছো, এজন্য আমি তো কিছু করিনি, এরপরে আমাকে কেন দোষ দিচ্ছ? আমি কিছু করিনি। তখনই ঝাঁপি বলে, সেটা আমি আগে সুস্থ হয়ে যাই, তারপরে আমি দেখে নেবো যে এর মধ্যে তোমার কারসাজি আসছে কি নেই। যদি তুমি এর পরে আবার আমাদের মাঝখানে কোনো ঝামেলা পেঁচাতে আসো, তাহলে সত্যি বলছি তোমাকে এমন মার মারবো, তোমার দেখেও তোমার কি অবস্থা করি। তখনই দেখা যায় ইনকা বলে, এই ছাপি, নিজেকে কি মনে করো তুমি? তুমি নিজেকে মহান মনে করছো নাকি, যে তুমি তোমার যা ইচ্ছা যখন যা ইচ্ছা হবে তুমি সেটাই তখন করবে? না, সেটা কখনোই করতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে কিছুই করিনি। তুমি বিশ্বাস করলে করো, না করলে কিছু করার নেই আমার, কিন্তু আমি তোমাকে কিচ্ছু করিনি, বারবার আমাকে দোষারোপ করতে পারবে না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, সেটা প্রমাণ করি, তারপরে দেখা যাবে। এরপরে পরের দিন সকালেই দীপ ঝাঁপিকে নিয়ে বাড়িতে আসে। তখনই দীপের মা বলে, ঝাঁপি, এই পাকামিটা কেন করতে গিয়েছিলি, যে ওই মেডিসিনটা তুই কেন খেতে গিয়েছিলি? তোর জন্য আমার ছেলেটার কি অবস্থা দেখতে পাচ্ছিস, আমার ছেলেটা ব্রত পালন করতে গিয়ে ছেলেটার শরীর কত নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তোর কারণে। তখনই দীপ বলে, হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, এই এই ঝাঁপিটার জন্যই এত সমস্যা, ওর যদি এই পাকামিটা না করতো তাহলে তো আমাকে এত কষ্ট করতে হতো না, এত কষ্ট করে ব্রত পালন করতে হতো না, সবকিছু ওর জন্য হয়েছে। তখনই দেখা যায় ঝাঁপি দীপের দিকে তাকিয়ে বলে, করতে কে বলেছিল? আমাকে বাঁচানোর জন্য তুমি ব্রত পালন করলেই বা কেন, আর এখন আমাকে কথা শোনাচ্ছ? আমাকে তো সত্যটা প্রমাণ করতেই হতো। তখনই দীপ বলে,
কোনো কিছু প্রমাণ করতে হবে না তোকে, তুই সবসময় এত পাকামি করবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই ঝাঁপি বলে, দেখো আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, তাই যে অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার জন্য সত্যটা আমি বের করেই ছাড়ি, এর জন্য সত্যটা আমি বের করেই ছাড়বো। তখনই ময়ূরক্ষী বলে, অনেক হয়েছে, এখনো তোরা ঝগড়া করবি? দীপ, এখন কিন্তু এই ঝগড়া করার সময় না, ঝাঁপির শরীরটা অনেক খারাপ, তাই এখন এই ঝগড়াঝাটি বাদ দিয়ে এই বড়দিনের কি প্ল্যান করছিস সেটা বল। তখনই দেখা যায় যে দীপের মা বলে, এখানে থেকে আমাদের কাজ দেয়, ছোট চল আমরা রান্নাঘরে গিয়ে কাজ সারি। তখনই দেখা যায় যে কল্পনা বলে ওঠে, দিদি আর একটু পরে যায়, দিদি আমি কিছুটা কথা বলি। তখনই দেখা যায় দীপের মা বলে, না কোনো কথা বলতে হবে, বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে, চল তাড়াতাড়ি গিয়ে দুজনে কাজ করে নি, এখানে এই বাচ্চাদের সঙ্গে কথা বললে সময় শেষ হবে কিন্তু কাজকর্ম কিছুই হবে না। এরপরে কল্পনা চলে যায়। তখনই দেখা যায় ঝাঁপি দীপের কে আটকে বলে, একটা কথা বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো? এই জন্যই তুমি এত কিছু করেছো না? তুমি মুখে যতই আমাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু এটা সত্যি না, সত্যি তুমি আমাকে ভালোবাসো। তখনই দীপ বলে, তুই ভুল ভাবছিস ঝাঁপি, এরকম কিছুই না, আমার আর তোর মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, সেটা তুই খুব ভালো করেই জানিস। দেখ, ভালো বন্ধু হলে তাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই, তুই আমার ভালো বন্ধু, সারা জীবন তাই থাকবি, কিন্তু তোকে কখনো ভালোবাসতে পারবো না। তখনই ঝাঁপি দীপের হাতটা ধরে বলে যে, আমি জানি তুমি এটা তোমার মুখের কথা, তোমার মনের কথা না, কারণ তুমি যদি আমাকে ভালোই না বাসবে তাহলে তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য এত কষ্ট করলে কেন? তখনই দীপ বলে, দেখো, তোর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে ঠিক আমি এরকমই কিছু করতাম, কারণ আমার সামনে কেউ শেষ হয়ে যাক সেটা আমি কখনোই চাইবো না, এজন্য আমি এই সব কিছু করেছি। কিন্তু তুই আবার এটা ভাবিস না যে আমি তোকে ভালোবেসে বলছি, আমি তোকে আগেও অনেকবার বুঝিয়েছি যে আমি তোকে ভালোবাসি না, এখনো বলছি যে আমি তোকে ভালোবাসি না। ভালো বন্ধু হতে পারি কিন্তু কখনো ভালো স্বামী হয়ে উঠতে পারবো না। তখনই ঝাঁপি চোখে জল চলে আসে আর বলে, তুমি এ কথা আমাকে বলতে পারলে? তখনই দীপ বলে, হ্যাঁ এটা সত্যি, এটা তোকে মানতে হবে ঝাঁপি, যে তোর আর আমার মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। তুই বারবার, তোকে যদি একটু সাহায্য করি তুই ভেবে নিস আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি না, কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমি ইনকাকে ভালোবাসতাম, এখনো বাসি, বিশ্বাস কর, ইনকাকে আমি কখনো ভুলতে পারবো না, কিন্তু ও যত অন্যায় করছে তার জন্য ঠিক ওকে শাস্তি একদিন দেবো, কিন্তু আমি ওকে ভুলতে পারবো না আর তোকেও কখনো ভালোবাসতে পারবো না। তাই তুই এসব কিছু নিয়ে আমাকে আর ডিস্টার্ব করিস না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, তাহলে এটাই কি তোমার শেষ কথা? তখন দীপ বলে, হ্যাঁ এটাই আমার শেষ কথা, এই বিষয় নিয়ে আর কখনো আমার সঙ্গে কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বললাম। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আচ্ছা তোমার যেটা বলার তুমি বলে দিয়েছো, কিন্তু আমিও দেখতে চাই যে তুমি আমাকে ভালো না বেসে কিভাবে থাকতে পারো। তখনই দীপ ওখান থেকে চলে গেলে ঝাঁপি মনে মনে বলতে থাকে যে যে করেই হোক আমি তোমার মুখ থেকে সত্যটা বের করেই ছাড়বো, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর খুব ভালোবাসো, সেটা আমি খুব তাড়াতাড়ি তোমার মুখ থেকেই বের করব। এরপরে অন্যদিকে দেখা যায় রনিত ড্রিঙ্ক করতে থাকে আর চিৎকার করতে থাকে যে এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখন ইনকা বলে, রনিত এতটা খেও না, তাহলে কিন্তু সমস্যা হবে। তখনই রনিত বলে, কিচ্ছু হবে না ইনকা, আমি নিজেকে সামলাতে পারছি না, ঝাঁপির জন্য দীপ এত কিছু করছে, তার মানে দীপ ঝাঁপিকে ভালোবেসে ফেলেছে? কখনোই এটা হতে পারে না, আমি ছাড়া ঝাঁপির জীবনে কেউ আসতে পারে না, যদি আমি ঝাঁপিকে না পাই তাহলে আমি দীপকেও ঝাঁপিকে পেতে দেবো না, আমি ঝাঁপিকেই সরিয়ে দেব, ঝাঁপি শুধু আমার, যদি আমারই না হবে তাহলে দীপও ওকে পাবে না, কিছুতেই আমি দীপের ঝাঁপিকে হতে দেব না। এর জন্য যা যা করার দরকার সবকিছু আমি করতে রাজি আছি, তবু আমি ঝাঁপিকে দীপের সঙ্গে সংসার করতে দেখতে পারবো না, তাহলে আমি ওর কাছে হেরে যাব, কিছুতেই এটা হতে পারে না। তখনই ইনকা বলে, দেখো রনি, যা করবে সাবধানে করবে, কারণ দীপ যদি একবার বুঝতে পেরে যায় তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, কারণ ও কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। আর ঝাঁপির ব্যাপারে যদি কিছু করতে চাও, যদি ও বুঝতে পারে তাহলে কিন্তু ও ছেড়ে দেবে না, খুব খুব রেগে যাবে, তাই বলছি যা কিছু করবে সাবধানে করবে, কিন্তু দীপ যেন কিছুতেই বুঝতে না পারে। এরপরেই ইনকাম মনে মনে বলতে থাকে যে যা করছে আমার জন্য তো ভালোই হচ্ছে, এদিকে রনিত ঝাঁপিকে সরিয়ে ফেলবে, আমার পথের কাঁটাটাকে সরিয়ে ফেলবে, আমার কোনো দোষ নেই, থাকবে না, আমার কোনো কথাও থাকবে না, যা কিছু করবে রনিত করবে, আমার কি, আমার পথের কাঁটাটা সরে গেলেই আমি বেঁচে যাই, তাহলে আমার আর দ্বীপের মাঝখানে আর কোনো ঝামেলাই থাকে না, এজন্য যা হচ্ছে চুপ করে দেখে যাওয়াটাই আমার জন্য ভালো হবে। এরপরে অন্যদিকে দেখা যায় ঝাঁপি চুপ করে বসে ভাবতে থাকে যে বড়দিনে দীপকে কি উপহার দেওয়া যায়। এরপরেই দেখা যায় ঝাঁপি
খুঁজে পাচ্ছিল না। এরপর এই বড়দিনের গিফট দীপ ঝাঁপিকে না দিলে ঝাঁপির মন অনেক খারাপ হয়ে যায়। তখনই ঝাঁপি এক কোণে বসে থাকে। দীপ এসে ঝাঁপিকে জিজ্ঞাসা করে, ঝাঁপি তোর মনটা এত খারাপ কেন? তখনই ঝাঁপি বলে, কেন কেন এত এত কথা কিসের? তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না, কারণ তুমি আমাকে কোনো গিফট করনি। এরপরেই দেখা যায় যে ঝাঁপি রেগে গিয়ে সবকিছু ছিটাতে থাকে। আর তখনই ঝাঁপির হাতে পড়ে যায় একটি ল্যাপটপ। তখনই দেখা যায় দীপ বলে, কেমন হয়েছে দেখে বলিস। তখনই ঝাঁপি ওটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, এত পছন্দের একটা জিনিস তুমি আমাকে দিলে। তখনই দীপের মা এটা দেখে খুব রেগে যায়।